একটা কথা বলো তো, যদি পকেটে বা ব্যাংক অ্যাকাউন্টে 64 কোটি টাকা থাকে তাহলে কেমন লাগে? আরে রাজা রাজা ফিলিং তো আসবেই। আর এখন এই দারুণ ফিলিংসতেই চলছে আমাদের কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর টিমের ভেতরে, মালিকদের মনে আর ফ্যানদের হৃদয়। সামনে আসছে আইপিএল এর সেই ছোট্ট নিলাম, মিনি অকশন, যেটা হবে 16ই ডিসেম্বর। আমি বলে দিচ্ছি, এই নিলামে কেকেআর দাপিয়ে বেড়াবে, কেকেআর রাজত্ব করবে। শোনো, একটা জরুরি কথা বলি, যদি তুমি মন থেকে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হও, কেকেআরকে ভালোবাসো, তাহলে একটা কাজ করো, এই ভিডিওটায় একটা লাইক করো আর কমেন্ট সেকশনে গিয়ে শুধু লেখো আমি কেকেআর। তোমার ভালোবাসাটা আমি দেখতে চাই ভাই। মোটের উপর দেখলে একটা ভালো বিদেশি ফাস্ট বোলার বা একজন বোলিং অলরাউন্ডার পেলে খুব ভালো হবে। আর এর সঙ্গে যেভাবেই হোক একটা উইকেট কিপার তাদের চাই। নিউজিল্যান্ডের টিম সেফার্ড বা জনি বেয়ারস্টোর মতো কেউ আসতে পারে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, দরকার একজন নেতা, একজন ক্যাপ্টেন। তাহলে আইপিএল 2026-এ কেকেআরের ক্যাপ্টেন কে হবে? এই প্রশ্নের উত্তরটা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। দেখো, আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, অজিঙ্ক্য রাহানে কিন্তু কেকেআরের ফার্স্ট চয়েস ক্যাপ্টেন ছিলেন না, আর এখনও নন। রাহানে ক্যাপ্টেন হতে পারেন, কিন্তু সেটা তখনই যদি ওরা আর কাউকে না পায়, কারণ কেকেআর এখনও ভবিষ্যতের জন্য একজন নেতা খুঁজছে। এই ভবিষ্যতের প্ল্যান বুঝতে হলে আমাদের গতবারের মেগা অকশনের একটা জিনিস মনে করতে হবে। মনে আছে, আইপিএল 2025-এর মেগা অকশনে কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে প্রায় 24 কোটি টাকা, 23.75 কোটি টাকা দিয়ে কিনেছিল। এটা একটা প্লেয়ারের জন্য একটা বিশাল বড় অঙ্ক ভাই। এত টাকা দিয়ে কেনা মানেই একটাই জিনিস, টিম তাকে দীর্ঘ সময়ের জন্য রাখতে চায় আর ক্যাপ্টেন বানাতে চায়। তাহলে প্রশ্ন হলো, এত ভালো খেলার পরও ভেঙ্কটেশ আইয়ারকে কেন রিলিজ করলো? আরে বাবা, ওর গত সিজনটা তো স্বপ্নের মতো গিয়েছিল। 46-এর উপর ব্যাটিং গড়, 160 স্ট্রাইক রেট। এত ভালো পারফর্ম করার পরও কেন রিলিজ? আমার যা মনে হচ্ছে, আমি যা হিসেব মেলাচ্ছি, ডটস কানেক্ট করছি, সেটা হচ্ছে দুটো কারণ। কারণ 1, বড় টাকার ব্যাগ, ওরা মিনি অকশনে অনেক বেশি টাকা নিয়ে যেতে চায়। কারণ 2, কম দামে কেনা, ওরা ভেঙ্কটেশ আইয়ারকে কম দামে আবার কিনতে চায়। গতবার প্রায় 24 কোটি দিয়ে কিনেছিল, এবার হয়তো 5-7 কোটি কম দামে পাবে। এতে কেকেআরের টাকাও বাঁচবে। তুমি দেখবে কেকেআর ঠিক এই কাজটাই করবে, কম দামে নিজেদের প্লেয়ারকে ফের কিনে নেবে। আর শুধু ভেঙ্কটেশ আইয়ার না, ওরা আন্দ্রে রাসেলকেও ছেড়ে দিয়েছে। কেন? আরে বাবা, আন্দ্রে রাসেলের বয়স এখন 37, ফিটনেস কেমন থাকবে বলা মুশকিল। গত সিজনেও ওর খেলায় ধারাবাহিকতা ছিল না, তাই লং টার্ম ভেবে রাসেলকে রিলিজ করলো। এতে কেকেআর আরও 12 কোটি টাকা পেয়ে গেল। কেন এত টাকা বাঁচাচ্ছে? কারণ ওদের এখন দরকার একজন বিশ্বমানের অলরাউন্ডার। ক্যামেরন গ্রিনকে কেনার পেছনে সিএসকে, ডিসিও যাবে, আরও টিম যাবে। তাই এই লড়াইয়ে জেতার জন্য কেকেআরের এই এত টাকা জমানো দরকার ছিল। রাসেলকে রিলিজ করে আর ভেঙ্কটেশকে ছেড়ে দিয়ে ওরা নিজেদের হাতে প্রচুর টাকা রেখে দিল। তাহলে এখন কেকেআরের আসল এবং ফাইনাল প্ল্যানটা কি? 1, টাকা জমিয়ে ক্যামেরন গ্রিনকে কেনা। 2, কম দামে নিজেদের পছন্দের প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ারকে ফের কিনে নেওয়া। 3, গতবার রাহানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে গিয়ে যে প্ল্যানটা ফ্লপ হয়েছিল, এইবার সেই ভুল আর হবে না। ভেঙ্কটেশ আইয়ার যেহেতু ওদের লং টার্ম প্ল্যানে আছে, তাই কম দামে কিনে এনে এবার ওকেই ক্যাপ্টেন বানাবে। 23.75 কোটি টাকা দিয়ে কেনা একজন প্লেয়ারের ওপর যে ভরসা টিম দেখিয়েছিল, এইবার সেটা তারা কাজে লাগাবে। ম্যানেজমেন্টে পরিবর্তন এসেছে, কোচ বদলেছে, তাই এবার তারা একজন তরুণ আক্রমণাত্মক নেতা চাইছে, আর সেটা হবে ভেঙ্কটেশ আইয়ার। এটা আমার পয়েন্ট অফ ভিউ। এই পয়েন্টের সঙ্গে তুমি একমত কিনা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভাইরা, আপাতত এই ভিডিওটা এটুকুই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা, সি ইউ, লাভ ইউ অল।